ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? মোহাম্মদপুর মাগুরা জেলা। মোহাম্মদপুর মাগুরা জেলা। জেলা। আচ্ছা, আপনাদের মানে সমস্যাটা কি আপনাদের? আমরা 90% কচুরলতি লাগাইছি, তা আমাদের গাছের জালি পাতাটা সাদা হয়ে বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এই সমস্যাটা নিয়ে জানার জন্য আপনার কাছে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সমস্যায় দীর্ঘদিন যাবত অনেকেই কিন্তু আমাদেরকে মেসেঞ্জার, ইমোতে, হোয়াটসঅ্যাপে এবং সরাসরি কল করেও এই সমস্যাটার কথাই জানাচ্ছে, সেম আপনাদের মতো এই সমস্যা। এখন আমরা আপনার থেকে, অমৃত দাদা, আপনার থেকে জানতে চাচ্ছি আসলে এই সমস্যাটা কেন হচ্ছে, প্র্যাকটিক্যালি আপনি সরাসরি আপনি আমাদেরকে বুঝাবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, জাতীয় এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, এবং আমার সাথে আছেন আমাদের চাষি ভাই অমৃত মণ্ডল, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানাই, মাগুরা মোহাম্মদপুর থেকে আগত আমার দুই ভাই এসছেন। তারা দীর্ঘদিন যাবৎ এই লতি কচু চাষ করছেন, কিন্তু তারা সুফল পাচ্ছেন না। এখন কিভাবে তারা চাষ করলে তাদের বিভিন্ন যে সমস্যায় ভুগছেন, এই সমস্যা কীভাবে সমাধান করবেন, মূলত তারা এসছে সেই সমস্যাটার সমাধানের বিষয়ে জানতে। তো আমরা এখন তাদেরকে সেই বিষয়ে পরামর্শ দিব, সেটা আপনাদেরও আশা করি কাজে আসবে, এবং আপনারা যারা নতুন চাষ করছেন তাদেরও উপকৃত হবেন বলে ধারণা করছি। তো এখন আমরা তাদের কাছে জানতে চাইবো যে তাদের সমস্যাটা কী এবং তারা কী জন্য এসছে, এবং আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করতে পারি। তো চলুন শুরু করা যায়। আপনাদের মানে সমস্যাটা কি আপনাদের? আমরা 90% কচুরলতি লাগাইছি, তা আমাদের গাছের জালি পাতাটা সাদা হয়ে বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এই সমস্যাটা নিয়ে জানার জন্য আপনার কাছে আসছি। আচ্ছা দাদা, ওনারা যে সমস্যার কথা বলছে, এই সমস্যাটা কেন হয়েছে এবং এর সমাধান কি? যেহেতু ভিডিওটা দর্শক দেখে, যারা চাষি ভাইরা আছে তাদের বোঝার একটা বিষয় আছে, সেহেতু সুন্দরভাবে গুছায় আর একটু বলে দেন যে লতির পাতায় গাছ আসছে, এই সমস্যাটার সমাধান হবে কি করলে, এবং এই যে জালি পাতা সাদা হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে, মানে সুন্দরভাবে গুছায় কথাগুলো আপনি একটু বলবেন। জালি পাতাটা পরপর 2 সাবান ড্যাব ব্যবহার করা পড়েছে, মানে দুই পর্ব মানে দুইবার, মানে পরপর 2 সপ্তাহে 2বার ড্যাব ব্যবহার করা হয়েছে। জি। তারপরে ধরো আপনার 10টা দেওয়া পড়েছে, সাথে আবার ভিটামিনও দেওয়া পড়েছে চারা গাছে, চিয়াবিটও দেওয়া হয়েছে। আচ্ছা, তা সেই তুলনায় কিন্তু গাছের মাঝি পাতাটা সাদা হয়ে গেছে। জি। আর কিছু কিছু গাছে যে লতিটা আইছে, লতিটা কিন্তু মাথা বেঁকাই যাচ্ছে, ওটা কিন্তু অতিরিক্ত সারের কারণে। জি। আচ্ছা, তো দাদা বলছেন আপনাদের জমিতে ঢ্যাপ বা দস্তার পরিমাণ বেশি পড়ে গেছে, আসলে এটা কতটুকু সত্য, এই বিষয়টা একটু বলুন। সত্য, সম্পূর্ণ সত্য। আচ্ছা, এই পরামর্শটা আপনাকে কেউ দিছিল নাকি আপনারা নিজের থেকে? আমরা নিজের থেকে। যে মাঝি পাতাটা সাদা, ওই সাদাটা আজ সেকেন্ড ঠিক হবে, খালি একটাই কারণে ওই জমিতে 2 সপ্তাহ সার দেওয়া যাবে না, জমিতে হালকা টান খাই দিতে হবে। টান খাই দেওয়ার পরে টান খাওয়ানো বলতে গেলে পানিটা মানে একটু শুকাই দিতে হবে আর কি, জমিটা শুকাই দিতে হবে। দেওয়ার পরে আপনার ওই 2 সপ্তাহ তো সার দেওয়াই যাবে না, 2 সপ্তাহ পরে সারের একসঙ্গে কাটে গেলে গাছটা সুন্দরভাবে মানে লাইন উঠে যাবে। জি। আর সেই 2 সপ্তাহ পরে যে যে সার দিতে হয়, সেই সারের সাথে কিন্তু আমরা জিবরেলিক অ্যাসিড এবং কি বারন্ত এবং কি ট্যাবলেট দেওয়া হয়েছে। 2 সপ্তাহ পরে ভিডিওটা দেখাই যোগাযোগ করতে বলছি যে কি সারের সাথে ওই দুটো জিনিস ব্যবহার করবে। কিন্তু 2 সপ্তাহ পরে, এটা তো তাদেরকে বলছেন, এটা যেহেতু অন্যান্য পাবলিক ভিডিওটি দেখছে, সেই ক্ষেত্রে 2 সপ্তাহ পরে কি করতে হবে সেটাও একটু আপনি বলুন। 2 সপ্তাহ পরে ধরো আপনার ওই জমিতে কিছু সার লাগবে, হয়তো কোনো ফসফেট লাগবে, কিংবা জলি মানে ইউরিয়া কিংবা পটাশ, যে কোনো সারের সাথে যে দুটো জিবরেলিক যে অ্যাসিড যে ট্যাবলেটটা বারন্ত আর টরাস, সেটা কিন্তু আমি ধরো ওনাদের এখানে পাওয়া যায় না, সেটা কিন্তু এখান থেকে নিয়ে দিছি। জি। দেওয়ার পরে যে এটা 2 সপ্তাহ পরে দিতে হবে। আচ্ছা, তো প্রিয় চাষি ভাইরা, এটা শুধু ভাইদের ক্ষেত্রেই নয়, এটা আপনাদের ক্ষেত্রেও, যাতে আপনারা জায়গায় বসে যারা ভিডিওটি দেখছেন তারাও যাতে সমস্যাটার সমাধান পান, যার কারণে কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরছি। আচ্ছা, এখন ভবিষ্যতে তারা যেহেতু চাষ করছে, তারা যেন আর দ্বিতীয়বার বাধার সম্মুখীন না হয়, সেই ক্ষেত্রে এই গাছগুলো সুন্দরভাবে সফলভাবে তারা সফল উদ্যোক্তা, সফল চাষি বলে গণ্য হয়, সেই কাজটি করবে কি করলে, এটা আপনি আমাকে বলবেন। মানে এই বিষয়টা কি আমি যে প্র্যাকটিক্যালি আপনি একটু গাছের কাছে গিয়ে দেখাবেন যে কিভাবে আপনার লতির গোড়াটা পরিষ্কার রাখতে হবে, পচনের বিষয় একটা আছে, আপনি যেটা এর আগে দেখাচ্ছিলেন, আমি সেই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে কি, গাছের যে গোড়াটা পচা লাগে, আসলে পচাটা লাগে হচ্ছে কি এই জায়গা থেকে, যে আমরা লতি কাটার পরে যে জমিতে সার দিই না, লতি কাটার পরে সার দিই, তাই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ডাইগোটা কিন্তু আমরা একদম ভাঙার পরে এই যে এই যে আমরা এই জায়গায় যে সাদা হয়ে গেছে না, এই যে মুতা থেকে কিন্তু ডাইগোটা খোলা পড়েছে। যখন আমরা সারটা দিই, ওই সার কিন্তু ওই পানি থাকে, ওই পানি আছে কিন্তু ওই সার মিক্সড হয়ে যায়, পানিতে সার যাওয়ার পরে এই জায়গাটা লাগার পরে কিন্তু এখান থেকে কিন্তু গাছ পচা লাগে, এই জায়গার থেকে গাছ পচা লাগে। তা ওই জন্য আমি একটা কথাই বলবো যে সার আপনারা যখন দেবেন,
তখন কিন্তু ডাইগো ভাঙা যাবে না। ডাইগো ভাঙা 2 দিন আগে সার দিতে হবে, নাহলে 2 দিন পরে, তাহলে আর গাছের গুঁড়া পচবে না। আর গাছের গুঁড়া যদি পচে তাহলে আপনার চলাফিরিতে কাদা নিয়ে ওই জায়গায় একটু লাগাই দেবেন, যাতে ওই জায়গাতে ওই কাদাটা পেয়ে নতুন শিকড় ছেড়ে যাতে আপনার গাছটা আবার মানে সতেজ হয়ে ওঠে, সেই জন্য এটাই। আচ্ছা, এখন পাতা অনেক সময় হলুদ হয়ে যায়, পাতা ফ্যাকাশে হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ব্যাপারটা একটু কি বলবেন তাদেরকে, তারা যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। পাতা হলুদে যা, পাতা হলুদে যা বলতে এর তলে কিন্তু এক ধরনের একটা ফুটা ফুটা তিলে জাপ পড়ে। এই যে তিলে জাপ মানে এটা হচ্ছে তোষক পোকা বলে। এই এই তিলে জাপটা লাগার সাথে কিন্তু আপনার এই পাতাটা হলুদ হয়ে যায়, এমনকি গাছটা মটকা হয়ে যায়। এর জন্য কিন্তু ওই যে একজনের এটা আপনার বলেন, আপনি কথা এর বলেন। জন্য কিন্তু এটা আপনার ছোট পাতা আছে, ক্যানোপি প্লাস, কারেক্ট, ক্যানোপি। টপে দুটো করে দিতে হবে। ক্যানোপি প্লাস ছোট শ্যাম্পুর পাতার মতো পাতা। হ্যাঁ, শ্যাম্পু পাতার মতো দুটো। আচ্ছা, প্রিয় চাষি ভাইরা, কীটনাশকের দোকানে গিয়ে ক্যানোপি প্লাস বললেই হবে। এটা কেঁচো মারার জন্য কার্যকরী। ক্যানোপি প্লাসটা লাল কেঁচো বা যে গুঁড়ো কেঁচো আছে বা আপনার এই বিশেষ করে এই রোগটার জন্যও এই ক্যানোপি প্লাসটা কার্যকরী, যেটা আমি যতদূর জানি। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক জমিতে এই যে এখানে দেখা যাচ্ছে লেদা পোকার প্রচুর একটা আক্রমণ হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি, প্রিয় চাষি ভাইরা আপনারা দেখছেন, এই যে আমাদের এই জমিটাতেও কিন্তু লেদা পোকার একটা আক্রমণ হয়েছে। এই হচ্ছে মূলত সেই লেদা পোকা। আচ্ছা, এই লেদা পোকার ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলেন। এই লেদা পোকা আছে কিনা আপনার ইটিগোল কিংবা আলটিমা প্লাস, ইটি গোল্ড কিংবা আলটিমা প্লাস, এটা হচ্ছে এমামেকটিন বেনজোয়েট গ্রুপ। হ্যাঁ, আচ্ছা খালি এটাই ব্যবহার করবেন, অন্য কোনো ওষুধ দিলে কিন্তু এই পোকা যাবে, কিন্তু কচু গাছে ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, খালি আলটিমা কিংবা ইটিগোল ব্যবহার করবেন, তাও 16 লিটার টপে একটা আলটিমার অর্ধেক আর মানে হাফ, আর যদি ইটিগোল দেন তাতেও হাফ, মানে ফুল ব্যবহার করা লাগবে না, হাফ দিলেই যথেষ্ট। একবারে মরে মানে পুরো এই পোক একদম পুরো সোয়া হয়ে যাবে। আর আপনার 2 সপ্তাহ পরে পোক লাগতে পারে, নাও পারে। আর যদি অতিরিক্ত লেগে যায় তাহলে কী রাখলে যে আপনি যেদিন দেবেন তা গুনে গুনে 2-3 দিন পরে আর অল্প করে দিয়ে গেলেন, দিলে আর পোকে থাকবে না। এই যে নতুন করে লাইক দিচ্ছে, এই যে আমরা এটা স্প্রে করবো এখন আমরা, এই যে ছোটো ছোটো লাইক দিচ্ছে, এই সব সোয়া যাবে। তো প্রিয় চাষি ভাইরা, আপনারা কিন্তু দেখছেন এখানে যে এই যে এটা কিন্তু সব গুঁড়ো গুঁড়ো, এটাও লেদা পোকা। খুব ছোট বাচ্চা এরা এইগুলো খেয়ে খেয়ে এরকমভাবে বড় হয়ে যাবে, তখন পাতাও কিন্তু নেই হয়ে যাবে। আর এইগুলো কিন্তু আস্তে আস্তে এই পাতার থেকে ওই পাতা, ওই পাতার থেকে ওই পাতা, এইভাবে আক্রমণ করতে করতে একটা সময় লতি আক্রমণ করবে, পুরো গাছটাকেই আক্রমণ করবে। এই হচ্ছে সেই ভয়ানক লেদা পোকা। ধানের জন্য ভয়ানক মাজরা পোকা, কারেন্ট পোকা, আর আপনার কচু ক্ষেতের জন্য ভয়ানক হচ্ছে লেদা পোকা। তো প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা আশা করি অনেকগুলো বিষয় কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেলেন। আশা করি আমি বরাবরই আমার চ্যানেলে সবসময় এই চাষ বিষয়ক পরামর্শ প্রদান করে থাকি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকের যে বিষয়টা সম্পূর্ণ আমার দেখা সেরা ভিডিও আমি বলতে চাই। কারণ আমি এখানে বিস্তারিত, যেহেতু ভাইরা আসছে দূর দূরান্ত থেকে, তো তাদের সমস্যাটা যেন আমরা সমাধান করতে পারি, বা আমরা যে তাদেরকে পরামর্শ দিতে পেরেছি সরাসরি, এটাই আমাদের কাছে চাওয়া পাওয়া ছিল, এটাই আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনারা নিয়মিত আমাদের আপডেট ভিডিওগুলো পেয়ে যান। আর সবসময় বিভিন্ন জায়গা থেকে যে আপনারা চারাগুলো সংগ্রহ করেন, চারাগুলো সংগ্রহ করে প্রতারিত হচ্ছেন ঠিক এমনিভাবেই। কারণ অনেকে চারা দিচ্ছে, আপনাদের সাথে যোগাযোগ করছেন না, তো চারা কিনে যোগাযোগ করছেন না বা যোগাযোগ রাখছেন না, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন। তো ভুল জায়গায় ভুলভাবে ভালো চকচকে ভিডিও দেখেই আপনারা যে চারার অর্ডার করে দিচ্ছেন, আসলেও কিন্তু তা না। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু চারা বিক্রি আমাদের মূল পেশা না, আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, আমাদের দায়িত্ব থাকে আপনার জমিতে চাষ থাকা পর্যন্ত। তাতে আপনি চারা আমাদের না অন্য থেকে নিলেও আমাদের এই দায়িত্ববোধটুকু থেকে যায়। কারণ আমরা চাষ ভালোবাসি, এই দেশটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় চাষের পরে। তো সেই ক্ষেত্রে আপনার আমি একদিনের এই ব্যবসা করতে গিয়ে আপনার চাষটা ধ্বংস করে দিয়ে আপনাকে বাধার সম্মুখীন করা আমার কাম্য নয়। এই যে এখন এই যে চারা কিন্তু উঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো বাইরে যাবে। তো এমনিভাবেই আমরা প্রতিদিনই আমাদের এখান থেকে চারা সেল হয়। কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে, যারা মানে টাউট বাটপার যারা আছেন, তাদের দেখা যাচ্ছে কি আপনার তারা বিভিন্ন জায়গায়, তারা যে জায়গায় যাবে তারা সেই জায়গায় তাদের একটা ডিমান্ড তারা পাবে।
কিন্তু ভালো যারা সত্যিকারের যারা সেবা করতে চায় বা সেবা দিতে চায় তারা মূল্যায়নটুকু পায় না, কারণ তাদেরকে কেউ বিশ্বাসই করে না। আসলে বিষয় হচ্ছে যে ভাই জেনে বুঝে তারপর আপনারা চারা সংগ্রহ করুন, আশা করি প্রতারিত হবেন না, এটুকু বলতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।